আসসালামু আলাইকুম। অনেক দিন পর রোলগুলো বানিয়ে নিলাম। সামনে কোরবানির ঈদ আসতেছে, বাসায় গেস্ট আসবে আর নিজেরা খাওয়ার জন্য হলেও লাগে। তো আমি আজকে বানাচ্ছি, আমার রান্না করা মাংস ছিল, ওই মাংস দিয়ে বানাচ্ছি বেশি করে পেঁয়াজ দিয়ে। আমি প্রথমে মাংসগুলোকে হাত দিয়ে ছেড়ে নিছি, একটা তেল বসাই দিছি প্যানের মধ্যে, তারপর ওখানে দিয়ে দিলাম পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ দিছি। আর এগুলো হলো স্প্রিং অনিয়ন বেশি করে দিয়ে দিছি। যখন হয়ে আসবে তখন পেঁয়াজও ইউজ করব। আর এখানে একে একে আমি অল্প অল্প করে সব মশলা দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি। আমি ফুল ডিটেলস দেখাচ্ছি না, কারণ রান্নাই করতে সবাই পারে, জাস্ট আমি প্রসেসটা দেখাচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজের পরে আমি কিছু আলুও দিয়ে দিব, অল্প, বেশি বেশি দেবো না, অল্প একটু আলু দিয়ে বাস এটা আমি রান্না করে নামাই নিব, আর বাকিটা দেখালাম না। আর আমি আজকে কেনা শিট দিয়ে করতেছি। এখানে বাজারে যে শিটগুলো পাওয়া যায় ওই শিটগুলো নিয়ে আসছি, এখন একটা একটা করে তুলে নিব। আর এখানে একটু আমি আটা গুলাই নিছি এটা আটকানোর জন্য। এই যে একটা একটা করে তুলে আমি একটা করে তুলে নিচ্ছি। এরপর এখানে এখন দিয়ে দিব একটু পুর দিয়ে বটে বটে আমি রোলগুলো বানিয়ে নেব। আমি রোল সবসময় দুই ধরনের বানাই, এবার শিট দিয়ে বানাচ্ছি। আর এমনি কিন্তু আমি আটা গুলে ফ্রাই প্যানে মানে গুলে তারপরে ওভাবেও বানাই, তবে আজকে শর্টকাট বানিয়ে নিচ্ছি নিজেদের খাওয়ার জন্য। এখানে আপনি সিল করে বাস এভাবে করে ফ্রোজেন করে ডিপেও রাখা যায়, প্রায় 1 মাস 2 মাস কিচ্ছু হয় না। আর ঘরেও খাওয়া যায়, তারপরে ডিপ ফ্রিজও রাখা যায়। আমি কিছু অবশ্য আমরা ভাজি করব এখন, আর কিছু আমি প্যাকেট করে ডিপে রেখে দেব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। আল্লাহ হাফিজ।